চার কৃষককে ব্যবসায় সাজিয়ে ভুয়া কোম্পানি খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ। এমন অভিযোগে জাভেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। তিনি বলেন, এই মামলায় সাইফুজ্জামান জাভেদ ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ভাই আনিসুজ্জামান ও আসিফুজ্জামান, বোন রুকসানা জামান এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 5 গুণ অর্থ গ্রহণের অভিযোগে 4টি রিক্রুটিং এজেন্সির 11 জনের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুদক। এসব মামলায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে 310 কোটি 93 লাখ 95 হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। সরকারের এজেন্ট হিসাবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করে এই 4টি প্রতিষ্ঠান সর্বমোট 18,563 জন কর্মীকে বিদেশে প্রেরণ বাবদ 310 কোটি 93 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।